নমস্কার, আমি লিপি সাহা। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন সবাই। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায়। আর আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন আর একটা ভিডিওতে। তো সকাল সকাল এই যে মাছের বাজার চলে আসছে। তো এখানে 2 রকমের মাছ আনা হয়েছে, বাটা মাছ আর এই যে একটা রুই মাছের, মানে এটাকে পেটি গাদা একসাথেই, মানে একটা ভাগ। এখানে 1.5 কেজি ওজন আছে মাছটার। তো এখন হচ্ছে মাছগুলোকে কেটে পরিষ্কার করে নেব। আর কয়েকদিন ধরে তো ভীষণ গরম পড়েছে, আসলে এত গরম একেবারে ধৈর্যের বাইরে বলা যায়। তো গরমের মধ্যে কোনো কিছুই খেতে আর কি ভালো লাগছে না। তার উপরে যেহেতু আমার একটু ঠান্ডা জ্বর, তো আমার মুখেও আর কি রুচি নেই। তো কি খাবো এটা আর কি মানে বুঝতে পারি না, যেটাই খাই সেটাই আর কি মুখে স্বাদ পাই না। এই গরমের মধ্যে কিন্তু একটু আম ডাল, মানে টক জাতীয় জিনিস বা পাতলা ডাল লেবু দিয়ে, অথবা এই তিতা, এই জিনিসগুলোই বেশি ভালো লাগে আর কি। ভোনা টোনা রান্না খুব একটা ভালো লাগে না। তো স্বপ্নিল বলছে মা আজকে রুই মাছ রান্না করো। তো ভাবছি যে রুই মাছটারই আজকে একটা পাতলা ঝোল রান্না করব, আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। বড় মাছ হলেও মানে এইভাবে রান্না করলে গরমেও খেতে ভালো লাগে। আর এই মাছটা না কাটতে কাটতে ভীষণ মানে এত পরিমাণে তেল, আমার পুরো হাত মেখে গেছে। মানে তেলে ভরা মাছটা খুবই ভালো, ফ্রেশ আর কি মাছটা ছিল। পেটিটা পুরো একদম মানে তেলে একদম ঠাসা। তো আমি স্বপ্নিলের পাপাকে পরে জিজ্ঞেসও করেছিলাম যে মাছটা এত ভালো, কয় কেজি ওজন, মানে আমি আর কি আইডিয়া করতে পারতেছিলাম না। পরে বললো যে 14 কেজি না 16 কেজি, মানে টোটাল আর কি মাছটার ওজন। তো ওখান থেকে আর কি যেই 1 খণ্ড আর কি নিয়ে আসছে স্বপ্নিলের পাপা। তো যাই হোক, এদিকে কষ্ট করে মাছটা তো কেটে নিয়েছি। আর আপনাদের একটা কথা বলি, যখন এই বড় মাছগুলো বাসায় কাটবেন তখন ওই পিঠের দিকে দিয়ে কাটতে যাবেন না, মাছটাকে একদম হচ্ছে মানে কাটার উল্টো পাশ দিয়ে আর কি কাটবেন, তাহলে সহজেই মাছটা কেটে নিতে পারবেন। আর যেহেতু অনেক বড় মাছ, এর কাঁটাগুলো অনেক শক্ত থাকে, তাই আমি আর কি ওই যে পুঁতে বলে বা নোড়া বলে, ওটা দিয়েই আর কি মাছটাকে একটু ওই কাটার ওই জায়গাটা বাড়ি দিয়ে কেটে নিয়েছি। তো এই যে মাছগুলো কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। আর যতটুকু রান্না করব এই যে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর একটু মরিচের গুঁড়া। এখন মাছটাকে আর কি ভেজে নিচ্ছি। তো এই মাছটা হচ্ছে আমি আলু আর পটল দিয়ে রান্না করব। যেহেতু একটু বড় মাছ, তাই একটু কড়া করেই ভেজেছি। আর মাছটা ভাজার সময় এত পরিমাণে তেল বের হয়েছিল, মানে যতটুকু তেল দিয়েছিলাম তার থেকেও তেলটা আরও বেশি পরিমাণে বেড়ে গিয়েছিল। তো আমি পটলটাকে এই যে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো এখন এটাকে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে একটু ভেজে নেব। আর পটলটা দেখবেন যে ভাজলে অনেকটাই কমে যায়, আর যেহেতু এর উপরের খোসাটা ফেলে দিয়েছি, একদম খুব দ্রুতই আর কি ভাজা হয়ে যাবে। তো এই যে আমার পটলটা আমি এ পর্যায়ে উঠে নেব, খুব বেশি ভাজবো না, খুবই অল্প করে ভেজে নিয়েছি। এখন এই কড়াইয়ের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর আলু কেটে রেখেছিলাম, তো ওই আলুগুলোকে দিয়ে দিলাম। তো আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নিব। তো এ পর্যায়ে যে মশলা বেটে রেখেছিলাম, মশলা তেমন কিছু না, সামান্য জিরে আর একটু আদা বেটে করে রেখেছিলাম। তো এই জিরা আর আদা বাটাটা দিয়েই আজকে ঝোলটা রান্না করব। তো এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। তো এর মধ্যে সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম, আর একটু হলুদের গুঁড়া দিয়েছি ঝোলের জন্য। তো মরিচের গুঁড়াটা দিয়েছি, মানে খুব একটা বেশি ঝাল হবে না, কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। আসলে একটু কালার না হলেও তো আবার ভালো লাগে না, এই জন্য একটু মরিচের গুঁড়া দিয়েছি। তো এই যে মশলাটা সহ মানে পটল আর আলুটাকে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে ঝোল দিয়ে দিলাম। তো এখন লবণ দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর এই যে মাছগুলোকে দিয়ে ভালো করে ফুটিয়ে নিব। তো এর মধ্যে আর কোনো মশলা দিব না। এইভাবে পাতলা পাতলা ঝোল রান্না করলে কিন্তু গরমের মধ্যেও ভালো লাগে খেতে, সেটা বড় মাছ হলেও খুব একটা সমস্যা নেই। তো আমার এদিকে মাছটা হয়ে গেছে, এই যে আলুটাও গলে গেছে। এ পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিব, আর এখন হচ্ছে মাছটাকে নামিয়ে নেব। মাছটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল।
যদি ভালো লাগে আপনারাও একবার এইভাবে ট্রাই করে দেখতে পারবেন, ভীষণই ভালো লাগে খেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।